প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের কাছে নিয়ে আসব চরম একটা সত্য কথা, যেটা অধিকাংশ লোকে জানে না এবং উল্টা কথা বলে, মিথ্যা কথা বলে। নবীর ওফাতকালীন ঘটনা, নবীর ওফাতকালীন সময় কি হয়েছিল, তার শেষ সমাধি কয়জন লোকে দিয়েছিল। আসুন জানি কোরআন থেকে এবং হাদিসের অনেকগুলো হাদিসের দলিল দিয়ে, যারা হাদিস করে তাদের হাদিস থেকে দলিল দেব নবীর ওফাতকালীন সময় কি করেছিল। আসুন জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শেরে খুদা মুশকিল কুশা আলী কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাতু ওয়াসসালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মাওলা হাসান মুরতাজা কাররামাল্লাহু ওয়াজহা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমাম আজম শুহাদায়ে কারবালা ইমাম হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুর্শিদি বাবা মানিক চাঁদ রাহমাতুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া বাবা সাগর চাঁদ রাহমাতুল্লাহি আলাইহি সালাতু ওয়াসসালাম। প্রিয় তরিকার বন্ধুরা, দেশে ও বিদেশে যে যেখানে আছেন, সকলকে জানাই আমি অধম মাইনুল কবির খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আমি আজকে আপনাদের সামনে দুইটা কোরআনের আয়াত দিয়ে এবং 20 থেকে 25টা সিয়াসিত্তার হাদিস, যে হাদিসগুলোতেও আছে আমার নবীর ওফাতকালীন সময় কি ঘটেছিল, কিন্তু বর্তমান যুগের আলেমরা সেই কথাগুলো, সেই হাদিসগুলো তারা মানে না, তারা উল্টা কথা সমাজে বলে, নবীর ওফাতকালীন সময়ের ঘটনাকে ধামাচাপা দিয়ে মিথ্যা কথা প্রচার করে। আসুন আজকে আমি ওই ব্যাপারে আপনাদের সামনে আলোচনা করি। সর্বপ্রথম আমি কোরআনের সূরা আহজাবের 33 নম্বর সূরার 36 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করি, যে আল্লাহ নবীর হুকুম অমান্যকারীরা কি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহু রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ এবং আল্লাহর রাসূল যে কাজের হুকুম দেন এটা পালন করো। কোনো মুমিন পুরুষ এবং মহিলাদের এখতিয়ার নাই যে ওই কাজকে অমান্য করে তারা অন্য কিছু করে, তাহলে তারা মুমিন থাকে না। এবার বলছে ওমাইয়াসিল্লাহ রাসূলহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম যারা অমান্য করে, ফাকাদ দাল্লা, তারা পথভ্রষ্ট, দালালাম মুবিনা, স্পষ্ট পথভ্রষ্ট। তার মানে আল্লাহ তাআলা বুঝালেন আল্লাহ রাসূলের হুকুম যারা অমান্য করে তারা মুমিন, মুসলমান, পুরুষ হোক মহিলা হোক, তাদের কোনো এখতিয়ার নাই যে তারা আল্লাহ রাসূলের হুকুমকে অমান্য করে অন্য কিছু করে। আর যারা করে তারা সুস্পষ্ট পথভ্রষ্ট। এটা বললাম সূরা আহজাবের 36 নম্বর আয়াত। এবার দেখেন সূরা নিসার 115 নম্বর আয়াত। সূরা নিসার 115 নম্বর আয়াত থেকে বলি, ওমা ইশাকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলেন ওমা ইশাকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, যাদের জন্য সুস্পষ্ট নিদর্শন প্রকাশ পাওয়ার পরে যারা আল্লাহ রাসূলের সাথে বিরুদ্ধাচরণ করে, শত্রুতা করে, দুশ্মনী করে, আর কি করে, ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, যারা আল্লাহর রাসূলের হুকুম অমান্য করে, মানে মুমিনদের রাস্তার উল্টা রাস্তায় চলে। হ্যাঁ, নুওয়াল্লি, আমরা তাদেরকে ওই রাস্তায় চালিয়ে দিই। আল্লাহ বলেন যে আল্লাহর রাসূলের রাস্তা ছুঁয়ে মুমিনদের রাস্তা রেখে যারা
উল্টো রাস্তায় চললে আল্লাহ তাদেরকে ওই রাস্তায় চালিয়ে দেয়। মা তাওয়াল্লা, তারা যে রাস্তায় চলতে চায়। অনুসাল্লিহি জাহান্নাম, আর তাদেরকে জাহান্নামে আমরা প্রবেশ করিয়ে দিই, মানে তাদেরকে আমরা জাহান্নামে ঢুকিয়ে দিই। এবারে বলছে আসাআত মাসিরা, আরে জাহান্নাম কত বড় নিকৃষ্ট স্থান। তার মানে এখানে বোঝালো আল্লাহ এবং দুইটা আয়াতের একই অর্থ, যে আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম অমান্য করে যারা ভিন্ন পথে চলে, যারা অমান্য করে, তারা সুস্পষ্ট জাহান্নামী, তারা সুস্পষ্ট পথভ্রষ্ট। দুইটা আয়াতে একই শব্দ বুঝাইলো যে কোনো মোমেন মোমেনাতের ইখতিয়ার নয় আল্লাহর রসুলের হুকুমকে অমান্য করে তারা ভিন্ন পথে চলে। তার মানে আমি এখানে এই দুটি আয়াত এই জন্য বললাম যে আয়াত দুটো বলার কারণ হলো, আমি যখন আসল কথায় হাত দিব তখন আপনারা কি করবেন, আপনারা সঙ্গে সঙ্গে আমার বিরুদ্ধে মন্তব্য করবেন, আমাকে কাফের ফতোয়া দিবেন, আমি সাহাবীদের মানি না একথা বলবেন। যার জন্য আগেই আমি এই আয়াত দুটি আপনাদের সামনে তুলে ধরলাম। সূরা আযাবের 36 নম্বর আয়াত, আল্লাহ রসুলের হুকুম অমান্য করে অন্য পথে চলার ইখতিয়ার মুমিন পুরুষ এবং মহিলাদের নাই। যারা আল্লাহর হুকুম, আল্লাহ রাসূলের হুকুম অমান্য করে তারা সুস্পষ্ট পথভ্রষ্ট। এবং দ্বিতীয় আয়াতে সূরা নিসার 115 নম্বর আয়াত আছে যে আল্লাহ রাসূলের, মানে যারা রাসূলের সাথে বিদ্যাচরণ করে, শত্রুতা করে, রাসূলের হুকুমকে অমান্য করে, রাসূলের আদেশকে অমান্য করে, তাদেরকে আমি ওই পথে চালাই যে পথে তারা চলতে চায়, এবং তাদেরকে আমরা জাহান্নামে ঢুকিয়ে দেই। আর জাহান্নাম কত নিকৃষ্ট স্থান, এই কথা বলার উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে যে কি হয়েছিল সেদিন, কবে 12 রবিউল আউয়াল, যেদিন নবী ওফাত নিলেন, ধরাধাম থেকে বিদায় নিলেন, এই ধরাধাম থেকে উনি চলে গেলেন, সেদিন কি ঘটেছিল। এদিন নবীর অসুস্থতার কারণে সকল সাহাবীরা জড়ো হয় আয়েশার ঘরে। সকল সাহাবীরা আয়েশার ঘরে জড়ো হয়। তখন নবী বললেন, আমাকে খাতা কলম দাও, আমি তোমাদের জন্য একটা উপদেশ লিখে যাই, যে উপদেশটা তোমরা মেনে চললে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ, আল্লাহর নবী কত সুন্দর একটা আদেশ দিলেন। সেই কথিত মুনাফিক, মা ফাতেমার খুনি, সাহাবী নামের কলঙ্ক, সেই 12 মুনাফিকের এক মুনাফিক ওমর খাত্তাবের বেটা বলল, আমাদের কাছে কোরআন আছে, খাতা কলমের দরকার নাই। নবী আবার বললেন, আমাকে একটা খাতা কলম দাও, আমি তোমাদের জন্য কিছু লিখে যাই, যাতে তোমরা পথভ্রষ্ট না হও। এই মুনাফিক ওমর আবার নবীর হুকুমকে অমান্য করে, নবীর সেই কথাকে বাইলাট করে সে আবার বলল, আমাদের কাছে কোরআন আছে, খাতা কলমের দরকার নাই। নবী মৃত্যুর যন্ত্রণায় কাতর হয়ে আবল তাবল বকছে। আবার নবী বললেন, হে আলী, আমার জন্য খাতা কলম আনো, আমি তোমাদের জন্য কিছু উপদেশ লিখে দিয়ে যাই, যাতে তোমরা কখনো পথভ্রষ্ট না হও এবং তোমরা সুপথে চলতে পারবে। আবারও মা ফাতেমার খুনি মুনাফিক খাত্তাবের বিটা, সেই 12 মুনাফিকের এক মুনাফিক ওমর আবার বলল, আমাদের কাছে খাতা কলমের দরকার নাই, আমাদের কাছে কোরআন আছে। নবী আবল তাবল বলছে। এ কথা শুনে ওখানে শোরগোল শুরু হয়। নবীর কিছু প্রেমিক ছিল, তাদের সংখ্যা ছিল 18 থেকে 20 জন, আর বাকি যত ছিল সব আবু বকর, ওমর, উসমান, মুয়াবিয়া, আয়েশা, হাফসার নেতৃত্বে সব ছিল তাদের পক্ষে। তখন তারা অনেক চিল্লাচিল্লি গ্যাদারিং শুরু করলেন। তখন আল্লাহর নবী মাওলা আলীকে হুকুম দিলেন, আব্বাস ইবনে আব্বাস এবং মাওলা আলী ছাড়া এই ঘরের দরজা সবার জন্য বন্ধ, সবাইকে বের করে দাও। তো মাওলা আলী সবাইকে বের করে দিলেন। এই বের করে দেওয়ার পরে এই খাত্তাবের বেটা ওমর, তার মেয়ে হাফসা, আবু বকর, উসমান, মুয়াবিয়া এবং আয়েশা, তাদের নেতৃত্বে সকল সাহাবীদেরকে নিয়ে
তারা ওই সময় বনু সাকিফায় চলে যায়। এই বনু সাকিফায় গিয়ে তারা 3 দিন 3 রাত মিটিং মিছিল করে আবু বকরকে উইদাউট পারমিশনে, নবীর উইদাউট পারমিশনে আবু বকরকে খেলাফত দেয়। নবী মাওলা আলাইহিস সালামকে যে নবী বেলায়েত দান করে গেলেন, মাওলায়াত দিয়ে গেলেন, 1,25,000 সাহাবীদেরকে নিয়ে গাদিরে ঘুমে সেই মাওলায়াতকে পদদলিত করে তারা খেলাফত কায়েম করে বনু সাকিফা সাউদায় গিয়ে। তারা ওখানে মিটিং মিছিল করে, এদিকে নবী অফত নিলেন। মাওলা আলী নিজ হাতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল করালেন, তাকে কাফন পরালেন, পরায়ে এই অবস্থায় রেখে দিলেন। দিয়ে হযরতে বুরাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে মাওলা আলীর ঘোড়া দিয়ে, তলোয়ার দিয়ে সাথে এবং একটা সিরকুট লিখে দিলেন যে আবু বকর, হে ওমর, উসমান, আম্মাজান আয়েশা, নবী ওফাত নিছে, তাকে গোসল করিয়ে আমি তাকে কাফন পরিয়ে রেখে দিছি আপনাদের অপেক্ষায়, আপনারা আসুন, নবীকে রওজায় রাখতে হবে। হযরতে বুরাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবর নিয়ে বনু সাকিফায় সাউদায় গিয়ে দিল। ওমর, আবু বকর, উসমান, যাদেরকে আজকে আপনারা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর খলিফা বানান আর মাওলা আলীকে 4 নম্বর খলিফা বানাইছেন, আপনারা দলিল দেখান, প্রমাণ দেখান, ইতিহাস দেখান, এরা সব মিথ্যা। সেই ওমর, সেই আবু বকর, সেই উসমান, সেই নবীর 2 স্ত্রী আয়েশা এবং হাফসা সব মুনাফিক, তারা আসে নাই আমার নবীর দাফন কাফনে, তারা আসে নাই, ছিল না। আজ পক্ষান্তরে বড় বড় মুফাসসিরগণ লক্ষ লক্ষ জনতার সামনে বলেন যে আমার নবী মৃত্যু সজ্জায় আবু বকরকে হুকুম দিলেন, আবু বকর তুমি নামাজ জামাতে পড়াও, নাউজুবিল্লাহ। আজকে বড় বড় মুফাসসিরগণ বলেন ওমরের কথাই আল্লাহ 23টা আয়াত নাজিল করছেন, 21টা আয়াত নাজিল করছেন, 22টা আয়াত নাজিল করছেন, নাউজুবিল্লাহ। আজকে উসমানকে জিন্নুরাইন বানান, উসমানকে তারা জিন্নুরাইন বলে, আর আমার নবীকে তারা মাটির তৈরি, নবী নূরের তৈরি নয়, এ কথা তারা বলে বেড়ায়। অথচ উসমান নবীর 2 পালক মেয়ে বিয়ে করে জিন্নুরাইন হয়, আর আমার নবী হয় মাটির তৈরি। এগুলো মুনাফিকি ছাড়া আর কিচ্ছু নয়। তাই এই আয়াত দুটির আওতায় এগুলো পড়ে, আপনারা দেখেন। এবং তারা 3 দিন 3 রাত পরে আসে। ততক্ষণে মাওলা আলী আলাইহিস সালাম এবং 18 জন সাহাবী, যে 18 জন সাহাবী নবীর প্রেমে নিজের বাড়ি ঘর ছেড়েছেন, আত্মীয় স্বজন সবকিছু সে নবীকে জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিলেন, সেই 18 জন সাহাবী সঙ্গে নিয়ে আমার মাওলা আলী নবীকে তার রওজায় রাখেন। হায় রে হতভাগা! আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে নবীর এই অফাতকালীন সময় যারা নবীর দাফন কাফনে আইল না, নবীর হুকুমকে অমান্য করলো, কোরআনের এই 2টা আয়াত তাদের জন্য, যেই 2টা আয়াতের আন্ডারে আবু বকর, ওমর, উসমান, আয়েশা, হাফসা, মুয়াবিয়া সহ তালহা, জুবায়ের যত সাহাবী ছিল 18 জন সাহাবী ছাড়া সকলে এই আয়াতের আন্ডারে পড়ে কি না? যদি পড়ে থাকে তারা কি করে মুসলমান হয়, তারা কি করে জান্নাতি হয়, তারা কি করে আশারায়ে মুবাশশারা হয়? আমার প্রশ্ন থাকলো আপনাদের কাছে, দলিল আমি দিচ্ছি, যে 76 হাদিস দিয়ে তাদেরকে আপনারা আশারায়ে মুবাশশারা বানিয়েছেন, সেই 76 হাদিস দিয়ে আমি প্রমাণ করে দিব তারা কাফের। সেই 76 হাদিস দিয়ে আমি প্রমাণ করে দিব আপনাদের কাছে যে এই 76টাই বলে তারা কাফের, তারা মুনাফিক, তারা নবীর হুকুম অমান্যকারী। আজ মসজিদে, মাদ্রাসায়, হাটে ঘাটে, বাড়ি ঘাড়ি যেখানে যাবেন শুধু ওমর, আবু বকর, উসমানের গুণ কীর্তনে ভরা, অথচ কোরআনে যাদেরকে পবিত্র বলা হয়েছে, কোরআনে যাদের প্রেমে নিজেকে আবদ্ধ করতে বলা হয়েছে, কোরআনে যাদেরকে জান্নাতের সর্দার বলা হয়েছে, জান্নাতের সর্দারিনী বলা হয়েছে, কোরআনে যাদেরকে ইলমুল কিতাব বলা হয়েছে, কোরআনে যাদেরকে সব থেকে
আগে সৃষ্টি করা সেই পাক পাঞ্জাতন বলা হয়েছে, যাদেরকে নূরে তো আল্লাহ নূরে তৈরি সেই নূর বলা হয়েছে, অথচ তাদেরকে আজকে অবমূল্যায়ন করি, আজকে আবু বকর, ওমর, উসমান, মুয়াবিয়া, আয়েশা, হাফসা, তালহা, জুবায়ের এদেরকে বানানো হয়েছে জান্নাতের আশারায়ে মুবাশশারা, মানে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আশারায়ে মুবাশশারা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অথচ যে একটা জাল হাদিসের জন্য জান্নাত মানে আশারায়ে মুবাশশারা বানানো হয়েছে, একটা জাল হাদিস, আর সেই আশারায়ে মুবাশশারার মধ্যে একজনই আছে জান্নাতি, কিরা? মাওলা আলী, আর বাকিগুলো সব জাহান্নামী। যে কয়জনের নাম এখানে আছে, আবু বকর, ওমর, উসমান, এরা সব জাহান্নামী। আমার কথা নয়, এটা কোরআন বলছে। এটা সিয়াসিত্তার সেই হাদিস থেকে আমি আপনাদেরকে দলিল দিচ্ছি। আপনারা দেখেন যে সিয়াসিত্তার সেই হাদিসে এদেরকে কি বলা হয়েছে, আমি আপনাদেরকে দলিলগুলো দিচ্ছি, শুনুন। সহিহ আল বুখারী, আজগবি শরীফ 6 খান, তার মধ্যে এক খান আছে সহিহ আল বুখারী। এই সহিহ আল বুখারীর 7ম খণ্ড 120 পৃষ্ঠা, হাদিস নাম্বার 5669। আজগবি শরীফ প্রথম বুখারী শরীফ আর কি, বুখারী শরীফের 7ম খণ্ড পৃষ্ঠা নাম্বার 120, হাদিস নাম্বার 5669। সহিহ আল বুখারী ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ, সহিহ আল বুখারী ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশে ছাপানো 1ম খণ্ড পৃষ্ঠা নাম্বার 115, 5ম খণ্ড পৃষ্ঠা নাম্বার 29, 7ম খণ্ড হাদিস নাম্বার 4076, 9ম খণ্ড হাদিস নাম্বার 5154। সহিহ মুসলিম শরীফ, এগুলো বুখারী, এবার সহিহ মুসলিম শরীফ ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশে ছাপা 5ম খণ্ড পৃষ্ঠা নাম্বার 5354, হাদিস নাম্বার 4086, 4088। মিনহাজুস সুন্নাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা কিতাব, এর 3য় খণ্ড পৃষ্ঠা নাম্বার 135। ইবনে তাইমিয়া, এই জামাত ইসলামের ইবনে তাইমিয়া, কিতাবুল জিহাদ 4 অধ্যায় আর কি, ইখরাজুল ইয়াহুদ মিন জাজিরাতুল আরব অধ্যায়, মায়াজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতুহু, কিতাবুল মারজা অধ্যায়, কাউলুল মারিজু কুমুয়ান্নি। এবার দেখেন কিতাবুল ইলম অধ্যায়, কিতাবুল ইলম, মুসনাদে আহমদ বিন হাম্বল, খণ্ড 3 পৃষ্ঠা নাম্বার 364, মিশর 1313 হিজরি। এবার দেখেন সহিহ বুখারী 3য় খণ্ড হাদিস নাম্বার 1229, করাচিতে ছাপাই হাদিসটি। সহিহ বুখারী 6টি স্থানে বর্ণিত, কিতাবুল জিহাদ ওয়াস সাইদ অধ্যায়, কিতাবুল খামিস অধ্যায়, মায়াজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতুহু, কিতাবুল মারজা অধ্যায়, কিতাবুল ইলম অধ্যায়, কিতাবুল মিলাল ওয়ান নাহিয়াল বর হাসিয়া, কিতাবুল ফাসলুল ইমাম ইবনে হাসম পৃষ্ঠা নাম্বার 23, তোহফায়ে ইসনে আশারিয়া, 10ম অধ্যায় পৃষ্ঠা নাম্বার 592, আল বিদায়া ওয়ান নিহায়া, ইবনে কাসিরের লেখা আল বিদায়া ওয়ান নিহায়ার 5ম খণ্ড পৃষ্ঠা নাম্বার 208 এবং 7ম খণ্ড পৃষ্ঠা নাম্বার 346, ইমাম হাম্বল মুসনাদের 4র্থ খণ্ড পৃষ্ঠা নাম্বার 732। আচ্ছা, জনাব আল্লামা বাহরানী রহমতুল্লাহ আলাইহি তার গায়াতুল হারাম নামক গ্রন্থে সুন্নি 89টি হাদিসের কিরতাস এবং হযরত ওমরের ভূমিকা, এতগুলো দলিল আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আপনারা ভুলে যাবেন না, কারণ এটা ভিডিওতে আছে, নামগুলো বলছি ভিডিওতে আছে। তো এখন এতগুলো দলিল আপনাদের দিলাম কিসের থেকে? ওই সেই সিয়াসিত্তা থেকে, যে সিয়াসিত্তার একটা জাল হাদিস দিয়ে সারা দুনিয়া সয়লাভ হয়ে গেছে। কি জাল হাদিস? একটা জাল হাদিস যে আশারায়ে মুবাশশারা, এই আশারায়ে মুবাশশারার মানে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন, অথচ আপনি প্রত্যেকটা জুমার খুতবায় পড়েন ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হচ্ছে জান্নাতের রমণীদের সর্দার,
ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন জান্নাতের সর্দার, যুবকদের সর্দার। তার নাম তো আশারায়ে মুবাশশারার মধ্যে নাই। কেন কেন নাই? কারণ পুকুর চুরি করেছেন, সাগর চুরি করেছেন, মিথ্যা দিয়ে ঢেকে দিয়েছেন আহলে বায়াতের সেই সম্মানকে। মাওলা আলীর নামটা শুধু আশারায়ে মুবাশশারার মধ্যে আছে, আর কারোর নাম নাই। অথচ খুতবার মধ্যে তো ঠিকই বলেন, ও ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের রমণীদের সর্দার। ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হ্যাঁ, এগুলো ও আসাদুল্লাহিল গালিব, মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম, ওয়ালি ইবনে আবু তালিব, আসাদুল্লাহিল গালিব। আলীকে বলেন বিজয়ীর বাঘ, আসাদুল্লাহিল গালিব, যিনি আল্লাহর বিজয়ী বাঘ। সেই আলীর নামটা রাখছেন, আর কোনটা রাখেন নাই। হাজা হাদিসুন জয়ীফুন গরিবুন, এই হাদিসটি জয়ীফ গরিব, এর কোনো মা বাপ নাই। জারজ হাদিস যাকে বলে, জারজ হাদিস। যেমন মুয়াবিয়ার মা বাপ কিনা মুয়াবিয়ার মা জানে, তেমন জারজ, এমন জারজ হাদিস আর জারজের লেখা হাদিস। এই মুয়াবিয়া এই সমস্ত হাদিস সংগ্রহ করেছে ইসলামের বিপক্ষে। নবীর যে ইসলাম, সেই ইসলামের বিপক্ষে সে এজিদ ইসলাম কায়েম করে গেছে। এই জাল হাদিস, আজগবি হাদিস মুয়াবিয়ার রচিত, কিন্তু এই হাদিসগুলো মুছতে পারে নাই। এই হাদিসগুলো মুছতে পারে নাই। দুর্ভাগ্যবশত এই হাদিসগুলো কেমনে ঢুকে গেছে। মুয়াবিয়া যদি বেঁচে থাকতো, নিশ্চয়ই এই বই কিতাব সব কিনে নিয়ে পুড়াই ফেলতো আগুন দিয়ে, যদি হাদিসগুলো আর কেউ না পায়। হাদিসের তো দরকার নাই, হাদিসের দরকার নাই। ইতিহাস কাউকে ক্ষমা করে না। আল বিদায়া ওয়ান নিহায়া ইবনে কাসির লিখছেন ইতিহাস, তার ইতিহাসের মধ্যে দেখেন লেখা আছে ওই ইতিহাসটা 99% মিথ্যা কথা। ইতিহাসটা 99% মিথ্যা কথা। আল বিদায়া ওয়ান নিহায়া, তারিখুল খুলাফা, এবারে আপনার রাহিকুল মাখতুম, বিশ্বনবী, নবীর জীবনী, বিষাদ সিন্ধু, এই ধরনের যত ইতিহাস আছে সব পাতিহাস। এগুলো ইতিহাস নয়, এগুলো পাতিহাস। আমি মাইনুল কবির দেখাই দেবো, এগুলো পাতিহাস। একমাত্র সত্য ইতিহাস যেটা, সেটা হচ্ছে তারিখে তাবারি, যেটা বুখারী শরীফের আগে লেখা তারিখে তাবারি। এই তারিখে তাবারি সত্য কথা। তাই এই এশিয়া মহাদেশের মধ্যে তারিখে তাবারির কোনো অস্তিত্ব নাই। তারিখে তাবারিকে বিলীন করে ফেলছে। কারা দিছে? এই ওহাবিজম, এই আব্দুল ওহাব নজদির বংশধর, এই খারেজেরা, এই ওহাবির। আজকে নবীর সেই আহলে বায়াত, নবীর সেই সত্য ইসলামটাকে এই জাল হাদিস দিয়ে ঢেকে দিয়ে তারা আজকে উল্টাটা বলে আবু বকর নাকি নবীর ওফাতকালীন সময় মসজিদের ইমামতি করেছে। কত বড় গাঁজাখড়ি কথা। আর গাধা হলে এই কথাগুলো বলতে পারে, যেখানে তারাই বলছে আনা মাদিনাতুল ইলম আলিউন বাবুহা, আমি মদিনার ইলমের শহর, আলী হচ্ছে সেই শহরের দরজা। যেখানে নবী ইলমের শহর, আলী সেই শহরের দরজা। তাহলে নবীর পরে ইমামতি করার দায়িত্ব কার? নবীর পরে ইমামতি দায়িত্ব থাকে একমাত্র মাওলা আলীর, দ্বিতীয় কারোর নয়। সেখানে কোথায় সইলে কইলে, কোথায় শেখ সাদিয়ার, কোথায় ছাগলের লেদি। হ্যাঁ, আবু বকর কে বানায় তোমার ইমাম? আবু বকর তো ছিল না ওখানে। এতগুলো হাদিস দিলাম, আপনারা পড়ে দেখেন। আবু বকর এখানে ছিল না, ওমর ছিল না, আয়েশা হাফসা ছিল না। অথচ আল বিদায়া ওয়ান নিহায়া ইবনে কাসিরের ইতিহাসে লেখা আছে আয়েশার উরতের পরে নবী মাথা দিয়ে ওফাত নিয়েছেন, নাউজুবিল্লাহ। তারিখুল খুলাফা দেখেন পড়ে, সেখানে লেখা আছে আয়েশার উরতের পরে মাথা দিয়ে নবী কি নিছেন, ওফাত নিছেন, নাউজুবিল্লাহ। আর রাহিকুল মাখতুম, সেখানে লেখা আছে আয়েশার উরতের পরে মাথা দিয়ে আমার নবী ওফাত নিছেন, নাউজুবিল্লাহ। এই সব ইতিহাসগুলোতে একই কথা লেখা আছে, যা জাল হাদিসে লেখা আছে। এবং এই ইতিহাসগুলোতে লেখা আছে আবু বকর নবীর জানাজা পড়িয়েছেন, আবু বকর গোসল দিয়েছেন, আবু বকর মসজিদের ইমামতি করিয়েছেন, নাউজুবিল্লাহ। মিথ্যা কথা। ওমর পাগল হয়ে গেছে, তলোয়ারি নিয়ে বলছে, তলোয়ার নিয়ে হাতে নিয়ে বলছে যে নবী মারা গেছে, কথা বললে তারা কল্লা উড়িয়ে দেব। সম্পূর্ণ মিথ্যা কথা। তারা এখানে ছিল না, তারা এখানে ছিল না। আজকে এই চরম মিথ্যা কথাগুলো সমাজের মানুষ মসজিদে, হাটে ঘাটে, যেখানে সেখানে তারা বলছে। আর আমরা সত্য কথা বলছি কোরআন থেকে এবং সত্য ইতিহাস থেকে দলিল দিয়ে। আজকে আমাদেরকে গালি দেয় কাফের, মুশরিক। আমি খ্রিস্টান হয়ে গেছি, আমি ইহুদি হয়ে গেছি। আমার কোথায় ইহুদির কথা পেলেন আপনারা?
আমি সত্য কথা বলেছি কোরআন থেকে, আমি যা বলি দলিল সহ। আমি মাইনুল কবির একটা কথা দলিল ছাড়া বলি না, আমার মন গড়া কোনো কথা বলি না। আজকে আমার বাড়ি খুলনা, সেখানেও মানুষ আমার মাকে বলে, আমার ভাই বিগার আত্মীয় স্বজনদেরকে বলে আমি কাফের হয়ে গেছি, আমি খ্রিস্টান হয়ে গেছি, আমি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করছি আমার জন্মভূমিতে। হ্যাঁ, এটা বলবে। কেন বলবে? আমার নবী, যে নবীকে সারা জাহানের কাফেররা বলতো আলামিন, বিশ্বাস্তবাদী, বিশ্বাসী, সেই নবীর মাতৃভূমি জন্মস্থান মক্কা। যখন তিনি আল্লাহর বাণী কোরআন প্রচার শুরু করলেন, দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সেই এলাকার মানুষ তাকে ফতোয়া দিল, বাপ দাদার ধর্মে চুনকাল লাগিয়েছে, ও কাফের, ওকে মেরে ফেলো, ওকে হত্যা করো, ওকে আর রাখতে দেওয়া যাবে না। আমার নবী রাতের অন্ধকারে মাওলা আলীকে তার বিছানায় শুয়ে দিয়ে তিনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। তার জন্মস্থানে তার ঠাঁই হলো না। আমি মাইনুল কবির ঠিক তেমনই তো, আমিও নই। আমার সঙ্গে আজকে যারা এক কাতারে আমরা সত্য কথা বলছি, সত্য ইতিহাস, সত্য কোরআনের সত্য কথাগুলো মানুষের সামনে তুলে ধরছি, ঠিক আমাদেরও এমনই কথা বলছে যে ওদেরকে এলাকা থেকে মাইরে তাড়িয়ে দাও, এলাকায় থাকার অধিকার নাই, ওকে বাইন্ধে রাখো, ও খ্রিস্টান হয়ে গেছে, ইহুদি হয়ে গেছে। কেন এ কথা তারা বলবে? তারা তো ইসলাম জানে না, তারা সত্য কথা জানে না। আর এই সত্য কথা না জানার কারণে আত্মীয় স্বজনের কাছে, প্রতিবেশীর কাছে এবং এই ওহাবি মোল্লা মুন্সিদের কাছে আমরা কাফের তো হবে। নবীর ওফাতের মাত্র 56 বছর পরে কারবালার ট্র্যাজেডি হয়, সেখানে আমার নবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করা 11,000 সাহাবী। আজকে সাহাবী বলেন, 11,000 সাহাবী নবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করা। তারা তার কলিজার টুকরা নাতিকে ইমাম হুসাইনকে জবাই করে হত্যা করেছিল, ইসলামকে ওই দিন শেষ করে দিয়েছে কারবালার ময়দানে। তারা 56 বছর পরে যদি আমার নবীর কলিজার টুকরা তারা নিজ চোখে দেখেছে, নবীর কান্দে উঠে ঘুরছে, নবীর কোলে বসছে, নবী চুমা দিয়েছেন ইমাম হাসান হুসাইনকে, তারা দেখেছে, সচক্ষে দেখে সেই ইমাম হাসান হুসাইনকে কারবালার ময়দানে তাদের নিজ হাতে হত্যা করেছে। তাহলে আজকে 1450 বছর পরে কি ইসলাম আছে? নবীর ওফাতের 56 বছর পরে যদি ইসলাম না থেকে থাকে, তাহলে আজকে 14.5 বছর পরে কি ইসলাম আছে? আজকে এই সময় ইসলামের সত্য কথাটা তুলে ধরাই সবচেয়ে বড় কঠিন কাজ। আর আমার মুর্শিদ আমাকে হুকুম দিয়েছেন, তাই আমি সত্য কথাগুলো তুলে ধরছি। ইতিপূর্বে নুরুল ইসলাম ফারুকী আমার মতে এত কথা বলে নাই, সামান্য কথা বলেছিল, তাই তাকেও জবাই করা হয়েছে, হত্যা করা হয়েছে। আমি মরার ভয় করি না, তবে আমি সত্য কথা তুলে ধরতে চাই, এবং এই সত্য কথা আমি মাইনুল কবির থাকবো না, কিন্তু একদিন আমার এই সত্য কথাগুলো আপনাদেরকে জাগিয়ে তুলবে, আপনাদের চোখে অশ্রু ঝরাবে যে মাইনুল কবির কোরআনের সব সত্য কথাগুলো একদিন বলে গেছে। আমি থাকবো না, কিন্তু সেদিন আমার অভাব। যে সত্য কথাগুলো আজকে তুলে ধরছি, এটা আমার কথা নয়, এটা নবীর কথা, এটা কোরআনের কথা, এটা ইতিহাস। যে নির্মম পরিহাস হয়েছিল কারবালার ময়দানে ইমাম হুসাইনকে হত্যা করে, তার সঙ্গে 72 জন সঙ্গীকে হত্যা করেছিল, নবীর বংশটাকে ওইখানে ধ্বংস করে দেওয়া হয়েছিল। শুধুমাত্র জয়নুল আবদিন ছিল, আর সেই জয়নুল আবদিন থেকে আর ইসলাম কোথায় আসে? সেদিন সুফিদেরকে জবাই করা হয়েছিল, হত্যা করা হয়েছিল। 1730 সালে খ্রিস্টানরা দায়িত্ব দেয় এই উপমহাদেশে ইসলাম ধ্বংস করার জন্য ডক্টর হ্যাম্প্রেকে। আর হ্যাম্প্রে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে সে হাতিয়ার বানায়, ইসলাম ধ্বংসের হাতিয়ার বানায়। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির হাত দিয়ে সব ইসলামকে ধ্বংস করা হয় সেদিন। আজ সারা দুনিয়াতে সত্য ইসলাম আর নাই। এখন যা আছে সব মিথ্যা, সব জালিয়াত, মিথ্যা কথা, ভণ্ডামি। আজকে মসজিদ বানায়, ঘরে ঘরে মসজিদ বানায়, নামাজ পড়ে ফোরগেল মানের আশায়, জান্নাতের আশায় নবীকে ভুলে গেছে। নবীকে ভুলে সব বড় কামলিয়াওয়ালা হয়ে গেছে। আমি কালকে 3টা গান শুটিং করাইছি, গান 3টা আপনাদের কাছে যাবে ইনশাআল্লাহ। তো এই জন্য আমি এই সত্য কথাগুলো তুলে ধরলাম প্রমাণ দিয়ে। আশা করি সবাই প্রসার করবেন। এবং আমি অনেক লম্বা হয়ে গেল, আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আমার যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। আর সকলে ভিডিওগুলো প্রসার করবেন যাতে প্রতিটা দ্বার প্রান্তে সত্য কথাগুলো চলে যায়। আমি আমার ভুল ত্রুটি ক্ষমা চেয়ে নিয়ে
আমি আমার পাক পাঞ্জাতনের পদচরণে আমার সালাম কদম বুসি ভক্তি শ্রদ্ধা রেখে আমি আমার মুর্শিদদের পদচরণে ভক্তি শ্রদ্ধা রেখে এখানে শেষ করছি। দেশ বিদেশে যারা যেখানে আছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনারা সবাই কাছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন এবং ফেসবুক পেজটা ফলো করবেন, যাতে করে আমার ভিডিওগুলো সবসময় আপনারা পান। নিঃস্বার্থে আমি ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় দিতে পারি সবসময়। এই জন্য আমি আপনাদের সহযোগিতা কামনা করি, যাতে প্রত্যেকটা দাঁত টানতে এই সত্য কথাগুলো পৌঁছায়। তো আমি এখানে শেষ করছি, আবারও দেখা হবে অন্য ভিডিওতে।